স্বপ্ন, সংগ্রাম আর আমি। জীবনটা কখনোই সহজ ছিল না। আমি চাইওনি সহজ হোক, কারণ আমি জানি যে স্বপ্ন বড়, তার পথটাও একটু কঠিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেল্পিং হ্যান্ড যারা আছেন, আজ তাদের জন্য কি রান্না করলাম। আসলে ঈদের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে তাদের ঈদের মধ্যে রান্না করে খাওয়াতে পারি না। এখন ব্যস্ততা কম, তাই তাদের জন্য রান্না করতে আসলাম। আমার ভাবতেই ভালো লাগে যে কয়েকজন মানুষের কর্মসংস্থান আমাদের ব্যবসা থেকে হয়, আর কয়েকজন মানুষের বেতন আমাদের ব্যবসা থেকে আসে। আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল আমাদের কিছুই ছিল না। জীবনের পথচলা ছিল অনেক কঠিন। জীবন এক অসমাপ্ত গল্প, যেখানে প্রতিটি অধ্যায় নতুন কিছু শেখায়। আমরা যতই এগিয়ে যাই ততই আমরা নতুন কিছু বুঝতে পারি। কখনো কখনো পথে বাধা আসে, কিন্তু সেই বাধা থেকে আবার শক্তি আসে। জীবনের প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হয়, কারণ সময় কাউকে থামিয়ে রাখে না। শত বাধা, শত প্রতিবন্ধকতা, কিন্তু আমরা হাল ছাড়িনি। আমি জানি এই কষ্ট, এই পরিশ্রমই একদিন হাসির কারণ হবে। আমরা পথ হারাইনি, শুধু ধৈর্য ধরেছি আর ভেবেছি সময় হয়তো এখন আমার না, কিন্তু আমি জানি আসবে সেই সময়। সেই দিন আমি বলবো আমি পেরেছি। আলহামদুলিল্লাহ, 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 সত্যিই আমি পেরেছি। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়ে গেল। আমার শাশুড়ি সব কিছু রেডি করে দিচ্ছে, আর আমি এক এক করে সব কিছু রান্না করতেছি। আর আমার শাশুড়িকে বললাম ভাতের চালটা অন্য চুলায় বসিয়ে দিতে, যাতে তাড়াতাড়ি হয়। আর হ্যাঁ, আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি কিন্তু আমার ছাদে মাটির চুলায় রান্না করছি। আসলে এই ছোট্ট জীবনে অনেক বাধা পেরিয়ে আল্লাহ পাক আমাদেরকে এ পর্যন্ত এনে দাঁড় করিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আশা ছাড়তে নেই। ঝরে পড়া ফুলের থেকেও নতুন গাছের জন্ম হয়। কখনো ভাবিনি জীবনের সেই প্রতিটা জটিল মুহূর্তগুলো, যেগুলো আমাদের অজান্তেই আমাদেরকে শক্তি জুগিয়েছে। যখন সবকিছু ভেঙে পড়ে, যখন সবকিছু হারিয়ে যেতে থাকে, তখন আসলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আল্লাহ পাকের উপর ভরসা আর জোরালো বিশ্বাস। আর এই আল্লাহর উপর বিশ্বাস আমাদেরকে একটা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমি জানি, আমি বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে আগামীর দিনগুলোতে অনেক ভালো রাখবে ইনশাআল্লাহ। তখন হঠাৎ করে একদিন মনে হবে, ভাগ্যিস কষ্টটা জীবনে এসেছিল, নইলে এত কিছু শিখতাম কি করে, মানুষ চিনতাম কি করে, আজকের জায়গায় আসতামই বা কি করে। আপনারাই বলুন, সূর্য অস্ত না থাকলে সূর্যোদয় কি এতটা আদর পেত? ঠিক সুখটাও তেমনই। দুঃখ না থাকলে সুখের মূল্য থাকে না।